এই উম্মত 56 ভাবে শহীদ হবে। কয়ভাবে? 56 ভাবে। আপনি চিন্তা করতে পারেন, হাফ সেঞ্চুরির পরেও 6টা। বুঝা গেল এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে পারে না। আল্লাহ চায় না এই উম্মত সাধারণ মৌত মরুক। অথচ যুবতী তো জানে না যে ও কুমারী অবস্থায় মারা গেলে ওর ভাগ্যে কি জুটবে। ও তো জানে না। এই যুবক তো সেজদার দাম জানে না, ওর মূল্য জানে না। আল্লাহ তো বলছিল যৌবনের মূল্যায়ন কর, শাবাবুকা ক্বাবলা হারামিকা, চির যৌবন তোকে জান্নাত দিব। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতে চির যৌবন কোনোদিন বৃদ্ধ হবে না। যৌবনের মূল্যায়ন কর, বৃদ্ধ হওয়ার পরে তোকে ফুল বোনাস দিব, ফুল বোনাস। যৌবন অবস্থায় যত আবাদত করতো, বৃদ্ধ হওয়ার কারণে যদি করতে না পারে, ফুল আবাদত ওর আমলনামায় লেখা হতে থাকবে। কসম খোদার। ও তো জানে না, সেজদার জাম জানে না। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুর ইলা হাদা শাব মাযা ইয়াফাল, তাকায় দেখতো যুবক করে কি। আল্লাহ জানে। ফেরেশতা প্রতি উত্তরে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ ফেরেশতাকে বলে, ইঙ্গিত করা বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। সুবহান বলে যখন চিৎকার দেয় তা আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ করে দিলাম। আলা বলল আলা, তা আল্লাহ বলে, আলাইতানি, তুই যৌবন আমার কুদরতি পায়ে রাইখা দিয়া বলতেছিস আমি মহান, আর তুই মহান হবি না, এটা হয় না। আমিও সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম। যুবক তো নিজের দামই জানে না, ও সমাজে কি করবে। ও তো 24 ঘন্টা ইন্টারনেট নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে। ও তো 1 কাপ চা আর একটা পরোটা নিয়েই ব্যস্ত, ও তো 200 টাকা নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে। অথচ আল্লাহ রসুল তো বলছিল, নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন যুবকদেরকে দিয়া। পড়েন ইতিহাস, দেখেন। কেননা আল্লাহ রসুল যুবকদেরকে তৈরি করছিলেন, মডেল হিসাবে বানাইছিলেন, মডেল।